নারীদের ক্রিকেটে এক বিরল ইতিহাস করলেন নিউজিল্যান্ড নারী দলের ক্রিকেটারেরা। তারা ম্যাচ জিতলেন 347 রানের মতো বড় টার্গেট করে। সাউথ আফ্রিকার নারী দলের দেয়া 347 রানের টার্গেট নিউজিল্যান্ড তারা করেছে 2 বল এবং 2 উইকেট হাতে রেখেই। এই জয়ে সিরিজের সমতা আনলো নিউজিল্যান্ড নারী জাতীয় দল। এদিন টসে জিতে নিউজিল্যান্ড নারী দল সিদ্ধান্ত নেয় আগে বোলিং করার। এরপর ব্যাট করতে নেমে ব্যাটিং তাণ্ডব শুরু করেন সাউথ আফ্রিকা নারী দলের প্রায় প্রতিটি ব্যাটার। অধিনায়ক এবং ওপেনার লরা উলভার্ট খেলেন 69 রানের ব্যক্তিগত ইনিংস। এরপর সাউথ আফ্রিকান ব্যাটার আন্নেকে বর্শ খেলেন 91 রানের ব্যক্তিগত ইনিংস। এছাড়া সুনে লুসের 40, সিনালো জাফতারের 37 এবং ক্লোয়ি ট্রাইওয়ানের 52 রানে সাউথ আফ্রিকা অল আউট হয় 346 রানে। বড় লক্ষ্য বড় চাপ, এই চাপ একাই সামলান নিউজিল্যান্ড নারী দলের অধিনায়ক অ্যামেলিয়া কের। খেলেন 139 বলে 23টি 4 এবং একটি ছক্কার সাহায্যে 179 রানের ব্যক্তিগত ইনিংস। শেষ দিকে 68 রানের ব্যক্তিগত ইনিংস খেলেন ইজি গেজ, যার ফলে শেষ পর্যন্ত 2 বল এবং 2 উইকেট হাতে রেখেই ম্যাচ নিজেদের করে নেয় নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল। নিজেদের 7 বোলারকে দিয়ে বোলিং করিয়েও রক্ষা হয়নি সাউথ আফ্রিকান নারী ক্রিকেট দলের। 346 রান করেও মুখোমুখি হতে হয়েছে পরাজয়ের। এই জয়ে সিরিজ সমতা আনলো নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল। এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে 2 উইকেটে হারের স্বাদ দেয় সাউথ আফ্রিকান নারী ক্রিকেট দল। 4 এপ্রিল বাংলাদেশ সময় ভোর 4টায় শুরু হবে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি। এই ম্যাচের জয়ী দলই স্বাভাবিকভাবে হয়ে যাবে সিরিজ জেতা দল। সব মিলিয়ে এই ম্যাচে 99.4 ওভারে রান হয়েছে 696। পাশাপাশি এই ম্যাচটি যখন নিউজিল্যান্ড নারী জাতীয় ক্রিকেট দল 346 তাড়া করে জিতে নেয়, তখনই তারা নাম বসায় এক ইতিহাসের তালিকায়। বিশ্ব দেখল নারীদের আন্তর্জাতিক একদিনের ম্যাচে সবচেয়ে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার ইতিহাস। এই ইতিহাস নিশ্চিতভাবেই নারীদের ক্রিকেটকে আরও বেশি জনপ্রিয়তায় দিবে বিশ্ব দরবারে। প্রত্যাশা থাকবে নারীদের ক্রিকেট আরও এগিয়ে যাবার। সামিয়া সামি, দ্য ডেইলি ফিল্ড।